সকাল সকাল আমার খালামণি এই খাবারগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমাদের হাউস হেল্পারের কাছে। আমার খালামণির পরিবারকে তো সবাই এক নামে চেনে পাবনায়। উনি হচ্ছে শিমুল বিশ্বাসের ভাইয়ের বউ, আর শিমুল বিশ্বাসকে তো পাবনার সবাই এক নামে চেনে। তো খালামণির বাসা আর জাইফের দাদা ভাইয়ের বাসা কাছাকাছি, তাই খালামণি যখন মন চায় তখন তার ভাইকে দেখতে আসতে পারে, প্লাস যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। আর এবার আমি এসেছি, সেজন্য এই খাবারগুলো আমার জন্য আমাদের হাউস হেল্পারের কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমি জারিফের জন্য সকাল সকাল সবজি রান্না করেছি। আর কারণ যে গরম পড়েছে, হালকা মশলা দিয়ে সবজি বড় প্লাস ছোট সবারই খাওয়া উচিত। তো এটা হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের সকালবেলার দৃশ্য। এখানে আমার জারিফ সোনা ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন তো 3টার বেশি বাজে, কিছুক্ষণ আগে লাঞ্চ আমি শেষ করলাম। আর এখানে আমার জারিফ সোনা ঘুমাচ্ছে। ওকে আমি 1টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গোসলে গিয়েছিলাম। আমি গোসল করে এরপরে সবার সাথে লাঞ্চ করে নিয়েছি। তারপরে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আমি জামা কাপড় মেলছিলাম, আর এই ফাঁকেই জারিফের পাপা উনিও ছাদে গিয়েছে। তো আমি বললাম যে তুমি এখানে তাহলে জারিফ একা একা কী করে, ঠিকমতো বালিশ দিয়ে এসেছো কি না, কারণ কিনারে শুয়ে আছে, যদি আবার গড়ানি দেয় তাহলে পড়ে যাবে। তাই কিছুক্ষণ থেকে তাড়াতাড়ি নিচে চলে এসেছি যে কিভাবে রেখে গেছে। বাট এখন দেখছি আমার সোনাটা ঘুমাচ্ছে, প্লাস সেফটিও দেয়া আছে বালিশ দিয়ে। তাই কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু কি আর করা, ছেলে যেহেতু একা সেজন্য নেমে এসেছি। আর সকাল থেকে ব্লগ শুরু করি নাই, কারণ এই ব্যস্ততা সব মিলিয়ে ওইভাবে প্রপার ব্লগ করা হয় না। যখন সময় পাই তখনই শুরু করে দেই। আর এখন যেহেতু একটু নিরিবিলি সময় পেয়েছি, তাই ভাবলাম এখন ব্লগটা শুরু করে দেই। প্রচুর গরম, গরমে জারিফ নড়াচড়া করছে। হয়তো কিছুক্ষণ আগেই না, মনে হচ্ছে আর একটু পরেই ও ঘুম থেকে উঠে পড়বে। তাও দেখা যাক কতক্ষণ ঘুমায়। আর 1 মাস রোজা করার পর এখন সবার সাবধানে খাওয়া দাওয়া করা উচিত, কারণ ঈদের দিন থেকেই মানে অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। কারণ 1 মাস ভাজা পোড়া খেয়েছে, তখন কিছু হয় নাই, আল্লাহর রহমত ছিল। এরপরেই যখন হচ্ছে একটু মজার খাবার খেতে যাচ্ছে, বা এই তো মানে রোজার পরে সবার এরকম গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে। আমাদের এলাকাতে অনেকের হয়েছে, আর এলাকা বাদ দিয়ে আমার ঘরেই তো হয়েছে। জারিফের পাপার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। এবার উনি বুঝেছে যে গ্যাস্ট্রিক কি আর এটা সমস্যা কি। আগে তো খালি আমারই গ্যাস্ট্রিক সমস্যা ছিল, তাই আমাকে নিয়ে খুব ইয়ার্কি করতো। কাল রাতে উনি ভালোভাবে বুঝতে পেরেছে যে গ্যাসের সমস্যাটা আসলে কি, আর কেনই বা আমি নিচে গড়াগড়ি করি। রাতে বমি করেছে, আর এরকম যে গায়ে জ্বর এসে গেছে। সকাল থেকে তো হচ্ছে জাউ ভাত খাচ্ছে। তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়েই ঈদের পরের দিনটা আমাদের কাটছে। আজকে বের হবার কথা ছিল, যেহেতু ওনার শরীর খারাপ, কোথাও বের হওয়া হবে না। আর বাড়িতে সবাই আছে, বাচ্চারা খেলাধুলা করছে, বাকিরা কথা বলছে। এইভাবেই ঈদের দ্বিতীয় দিন আমাদের পার হচ্ছে। আর একটু কথা বলার জন্য বসেছি যেহেতু, তাই ভাবলাম সব কথা একেবারেই বলে নিই, পরে আবার কখন ক্যামেরা অন করা হবে তার ঠিক নাই। জারিফ উঠে পড়লে জারিফকে খাওয়া দাওয়া করাতে হবে, ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে। যেটা বলছিলাম, সকালবেলা আমার খালামণি খাবার দিয়ে গেছে। উনি হচ্ছে জারিফের জন্য প্লাস আমার জন্য শিং মাছ দিয়ে আলু পাতলা ঝোল করে দিয়েছে। এরপরে যেহেতু শুনেছে জারিফ ভাজা মাছ পছন্দ করে, তাই কই মাছ মানে মচমচা করে ভেজে পাঠিয়েছে। এরপরে গরুর গোস্ত, রুটি এগুলো পাঠিয়েছে। এছাড়াও আমার খালামণিকে হচ্ছে সবাই হচ্ছে বাচ্চারা নাস্তা, নানি আপা নাস্তা, দাদি আপা এরকম ডাকে, কারণ উনি যখনই কোথাও আসে
ওনার হাতে একটু টিফিন কারি থাকে, মানে টিফিন বক্স থাকে, কিছু না কিছু উনি যা রান্না করে সবার জন্য ভালোবেসে নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। তো জারিফ ওইটাই ভাজা মাছ খেয়ে ঘুমিয়েছে। জারিফের পাপাও একটু শিং মাছের পাতলা ঝোল দিয়ে জাউ ভাত খেয়েছে। আর গান ছিল না, আমার ভিডিওতে চলে আসবে। একজন বসে আছে ফোন নিয়ে, এই তো। আর এই যে এরকমই আমিও খেয়েছি জারিফের সাথে ভাজা মাছ, আমিও খেয়েছি। এরপরে দুপুরবেলা খাওয়ার সময় গরুর গোস্তও খেয়েছি। আর আজকে বাসায় হচ্ছে পোলাও রান্না করেছিল, বড় আপুরা এসেছে, ওইটা খেয়েছি। তাহলে ঠিক আছে, দেখা হবে আবার পরে। আমার জারিফ কথাতে উঠি উঠি করছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। একটু ছাদে উঠেছি, আর এখানে জারিফ তার বোনের সাথে খেলাধুলা করছে। তার ভাইয়ারা একটু বাহিরে বের হয়েছে, যেহেতু তারা জারিফের থেকে বড়, তারা তাদের মতো একটু খেলাধুলা করার জন্য বের হয়েছে, ঘোরাঘুরি করার জন্য বের হয়েছে। আর জারিফকে সময় দিচ্ছে জারিফের বড় আপু। এই যে ওর আপু একটু আগে এটা এরকম করেছে, ভেঙেছে, ওটা দেখে ও সেম টু সেম ওরকমই করছে। আর এই হচ্ছে আজকের পরিবেশ। আর এই মাত্র আমার চোখে পড়ল যে এখানে সুন্দর মাশাআল্লাহ অনেক আম ধরেছে, কারো নজর না লাগুক। এই তো কচি কচি আম ঝুলে আছে, মাশাআল্লাহ ভালোই আম হয়েছে। আর এই হচ্ছে বাড়ির বাকি অংশের লুক। এই সিঁড়িটা হচ্ছে জারিফের দাদা ভাইয়ের বেডরুমে যায়। এই সিঁড়ি পার হয়ে বারান্দা, এরপরে ওনার বেডরুম। খারাপ না, আমি আসলে মানে ঈদের দিন শাড়ি পরেছিলাম, তখন যদি একটু বুদ্ধি করে এখানে কয়েকটা ছবি উঠতাম তাহলে ভালো ছবি উঠতো। আসলে খেয়াল করা হয় নাই। জারিফের পাপাকে বললাম একটু ছবি তুলে দাও, উনি তাড়াহুড়া করে এক দুইটা এরকম ছবি তুলে তারপর হচ্ছে জারিফের কাজিনের হাতে ছেড়ে দিয়েছিল, মানে হচ্ছে ছোট আপুর ছেলে। তো মাশাআল্লাহ ভালো কয়েকটা ছবি আমাকে তুলে দিয়েছিল। কিন্তু ওই মিস্টার শোভন থাকলে পরে যেরকম একটা স্টাইল করে করে ছবি উঠতাম, পরে তো আর ওরকম তোলা হয় নাই, সেজন্যেই আর বেশি ছবি উঠি নাই। আরও দেরিও হয়ে যাচ্ছিলাম, সেজন্য তিনজন একটু বের হয়ে ঘোরাঘুরি করেছি। আর এই ডাব গাছটা আমাদের না, পাশের জমির। এখানেও ভালোই মাশাআল্লাহ। কি করছো? আর বাসায় বারান্দায় বাকিরা বসে আছে, গল্প করছে। আমি জারিফের জন্য বিশেষ করে এখন ছাদে উঠেছি, যে ওকে একটু নিয়ে ঘোরাঘুরি করি, না হয় বাসায় থাকলে ও বিরক্ত করতো। আর গান বাজছে এখানে, ভালোই ঈদের আমেজটা এইভাবে বোঝা যায়, সবাই গান বাজনা বাজায়। এই শোনা, কি করছো? আর জারিফের পাপা একটু বেটার ফিল করছিল, তাই উনি একটু বের হয়েছে, বাহিরে শহরের দিকে গিয়েছে, যেহেতু বন্ধ পেয়েছে, বাড়ির কাছে এসেছে। বিকেলবেলা একটু বন্ধু বান্ধবের সাথে যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে কেমন হয়। সারাদিন বাসায় ছিল, যেহেতু গরম, অনেক রোদ, আর দিনে সবার একটু কাজ থাকে, সেজন্য বিকেলেই বের হয় আড্ডা দিয়ে। মানে এখন বের হচ্ছে, সন্ধ্যার সময় একটু আসবে, আবার সন্ধ্যার পরে লং একটা আড্ডা হয়, রাতে আসতে আসতে 11টা 12টা, কখনো এরও বেশি বাজে। কালকে তাড়াতাড়ি চলে এসেছিল উনি, কারণ ওনার অ্যাসিডিটি লাগছিল, না হয় কালকে ওনারও ভালোই লেট হতো। আর আমি এই তো একটু এসেছি, ওদের সাথে হাঁটাহাঁটি করছি, ভালোই লাগছে, খারাপ না। এইভাবে পার হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিন। দেখতে দেখতে সময় এখানে থাকি আর ওখানে থাকি, দ্রুত চলে যায়। আর এবার বাসায় গেলে পরে তো ব্যস্ততা আছে, যেহেতু নেক্সট মান্থে আমরা বাসায় ওঠার প্ল্যান করেছি, তাই অনেক গোছ গাছ আছে,
মানে প্যাকিং আছে। এতদিন তো মানে চিন্তা করেছি, আবার ভেবেছি সময় আছে সময় আছে, কিন্তু এখন দেখছি যে সময় ঘনিয়ে এসেছে। ঈদের পরে আর কয়েকদিন থাকবে, হয়তো 15 দিনের মতো। এর ভেতরে কি কি মানে মাথায় প্ল্যান আছে, কি কি লাগবে না লাগবে, অতি প্রয়োজনীয় মানে যেগুলো না হলেই না ওগুলা। আর জারিফের জন্য ফাঁকাই রাখতে চাচ্ছি, যেহেতু একা নিয়ে থাকবো। বেশি জিনিসের ভিতরে থাকলে পরে আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। আর ফার্স্টে আসলে সব কিছু ভাবনা চিন্তা করে ওইভাবে গোছানো হয় না। এই তো, তাই যাবার পর গোছ গাছ আছে, ভাগ দর আছে। নেক্সট মান্থে সেটেল না হওয়া পর্যন্ত এরকম একটা ব্যস্ততা থাকবে।